মানুষ যদি একবার বিপদে পড়ে তখন সে বুঝতে পারে তার লাইফটা কতটা হেল হয়ে যায় এবং সে কতটা এই সমাজের কাছে মূল্যহীন হয়ে যায়। তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। তো আজকে বিপদে তেমন কিছুই পড়ি নাই, কয়দিন ধরে জলের কষ্টে ভুগতেছি রে ভাই। সেজন্য মাত্র 10 মিনিটে আজকে রান্নাটা করলাম, কারণ চাচা আলটিমেটাম দিয়ে রেখেছে অনলি 1 ঘন্টার জন্য পানি ছাড়বো, এর মধ্যে রান্না বাড়া আর হচ্ছে আপনাদের গোসল যা যা আছে যাবতীয় কাজ করবেন। তো এর মধ্যে 10 মিনিটে কিভাবে কি করব, তো ভাবলাম একটু ডিম পোলাও করে নেই। মেয়েরাও দেখলাম বেশ খুশি, তো তার জন্য এই যে সব কমপ্লিট করে নিছি। এখন হচ্ছে আদা রসুনের পেস্ট, তারপরে হচ্ছে পেঁয়াজ পেস্ট আর পেঁয়াজ কুচি, তেল গরম করে আগে ডিমটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপর হচ্ছে রান্না করব। দেখেন, মানুষ যখন বিপদে পড়ে তখন সে বুঝতে পারে, আসল পৃথিবীটা চিনতে পারে। তখন দেখে যে সারা পৃথিবী যেমন আছে তেমনই রয়ে গেছে, সে একাই শুধু বিপদে পড়ে রয়েছে। তো এরকম কিন্তু হয় আমাদের সাথে। বিপদে পড়লে মানুষ চেনা যায়, বিপদে পড়লে কাছের মানুষগুলারে খুব সুন্দরভাবে জানা যায় আসলে তারা কে কেমন। আবার হচ্ছে আপনি দেখবেন যে তাদের সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনার বেলায় তারা মানে ফিরেও তাকাইতেছে না। তো ভাই, বিপদে পড়লে পরে বোঝা যায়। তো যাই হোক, তো এই যে রান্না করে নিলাম মাত্র 10 মিনিটে। যাদের ধরেন ইফতারে মার্কেট করে আসছেন, শপিং করে আসছেন, ইফতারে কি বানাবেন টাইম পাইতেছেন না, 10 মিনিট হাতে, অনলি 10 মিনিটের মধ্যে আপনি এই রান্নাটা কইরা একদম ইফতারের টেবিল ভরপেট করতে পারেন। বা হচ্ছে দেখা গেছে সেহরির টাইমে আপনি হয়তো রাতে শপিং করে আসছেন, হয়তো রাতে কোনো কিছু করেন নাই, টায়ার্ড হয়ে রয়েছেন, সকালবেলা মানে ভোরের দিকে সেহরিতে এই জিনিসটা রান্না করে খাইলেন, সারাদিন মানে খুব ভালো থাকবে, আপনার এনার্জেটিক একটা হবে। তো যাই হোক, এরকম যাদের চটজলদি রান্নারই হয় তারা এইভাবে করতে পারেন। তো গুঁড়ো মশলাগুলি সব দিয়ে দিলাম, দেওয়ার পরে চিনি দিলাম, টমেটো কেচাপ দিলাম, দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটাকে কষায়া তারপর হচ্ছে এরপরে ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে কষাবো, কষায়া মানে ডিম দেওয়ার আগে একটু জল দিছি, তারপর আবার ডিমটা দেওয়ার পর আবার সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষায় নেব, নাহলে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো এরকম চটজলদি ডিম পোলাওটা আসলে খুব ভালো, বাচ্চারাও খুব পছন্দ করে, মানে বয়স্ক যারা আছে তারাও পছন্দ করে। দেখেন আমার মশলাটা কষা একদম ঘন ঘন হয়ে আসছে, পরে ডিমটা উঠাই নিছি। এখন এই চালটা ধুয়ে রাখা আছে, চালটা দিয়ে দেব, দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে নামিয়ে মানে ভাজা ভাজা করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তারপর পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দেব। গরম জলটা দিলে হয় কি, কুসুম গরম জল দিলেও হবে, কোনো সমস্যা নাই। আর এখানে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিছি, আসলে ভালোই লাগে। দুপুরে দেখা গেছে আমরা আজকে দুপুরে লাঞ্চ করছি, ভালোই লাগছে, বাচ্চারা খেয়ে খুব হ্যাপি। তো যাই হোক, এরকম চটজলদি রান্না করাই যায়, এরকম আপনাদেরও খুব বেশি সময় নেবে না এরকম রান্নায়। বিপদে আমার মতন এরকম বিপদে পড়লে তখন কী করবেন ভাই, দুপুরে তো খাইতে হইব। তো যাই হোক, এইভাবে আজকের দুপুরটা সমাধান দিছি, রাতে আবার অন্য কিছু করা হবে। তো এই যে তো লাস্টে একটু ঘি, নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। আসলে ভাই বিপদে পড়লে মানুষ চেনা যায়, বিপদের আগে মানুষ চেনা যায় না। তো যারা যারা আমার মতো বিপদে পড়ে এরকম করে ডিম পোলাও খান তারা অবশ্যই কমেন্টে জানায়েন যে কেমন লাগে, আসলেই স্বাদ লাগে, কি আর করার। তো এই তো আমার কমপ্লিট হয়ে গেছে ডিম পোলাওটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভিডিও দেখবেন, লাইক দেবেন। টাটা।